والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على একটু মোহাব্বতে সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ কুরবে হক जाएंगे अल्लाह अल्लाह कह के हम लाएंगे रंगी बका नसरुम मिनल्लाह कह के हम सलातुनिया तेरे एहसानों के सदक़े तेरे रहमतों पे निसार दाखिले जन्नत हुई अल्हम्दुलिल्लाह कह के हम सलातुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति उलाइका हुम खैरुल बरिया सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন আল্লামা মুফতি নঈমউদ্দিন আল কাদরি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও সিদ্দিকে আকবর সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উরসে কুল উদযাপন উপলক্ষে আজিমুশান মহাসুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি এই দেশের সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী পটিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বহুমুখী ইসলামিক কমপ্লেক্সের সহ-সুপার এবং ফটিকছড়ি থানার অন্তর্গত হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম শায়ের আহলে সুন্নাত যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাহফিল এই এলাকাবাসীকে উপহার দিতে যাচ্ছে এই এলাকারই গৌরব আল্লামা মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন হায়দার জসিম কাদেরী সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান যাকে পটিয়ার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করেন মহব্বত করেন আলহাজ মাওলানা আবু বকর আল কাদেরী সাহেব আজকে যিনি প্রধান আকর্ষণ হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনবেন আমাদের এই চট্টগ্রামের গৌরব হাতে গোনা কয়েকজন বক্তাদের মধ্যে দলিল আদিল্লার মাধ্যমে যিনি মাঠে ময়দানে আছেন শুধু তাই নয় তিন পার্বত্য জেলার মধ্যে যে মসজিদটা সবচাইতে বড় যেখানে হুজুর দীর্ঘদিন যাবত খেতাবতের মাধ্যমে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন আপনাদের এই এলাকার এই কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাগরাচুরি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিবে আজম আমির হুজ্জাজ আলহাজ আল্লামা মুফতি আব্দুল নবী হক্কানি কদমহু রাসি ওয়াইনাইয়া বাদে মাগরিব থেকে তকরির করেছেন মাওলানা মোহাম্মদ হাসান চিস্তি সাহেব আল মুস্তাফা হক্কানি সুন্নিয়া মাদ্রাসা সহ সুপার মাঝপাড়া
আমার আগেই তকরির করেছেন ফারুক আজম দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আবুল বশর চৌধুরী সাহেব, উপস্থিত আশিকা রাসূল, স্টেজে ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আছে? অনেকেই সালামের জবাব দেন নাই। হাদিসে পাকের মধ্যে এটা মাদ্রাসায় পড়ানো হয়, মিশকাত শরীফ নবম দশম শ্রেণীতেও পড়ানো হয়। মিশকাত শরীফের মধ্যে একটা বাব আছে, কিতাবুল আদব, বাবুস সালাম, বাবুস সালাম, সালাম অধ্যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে হাদিস বর্ণনা দিয়েছেন এই থেকে আরো 1500 বছর আগে, ঠিক কি না? বলেন না, একটু কথা বলতে হবে, একটু করে নিচে করলে হবে, একটু নিচে। হ্যাঁ, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমার নবী কি বলেন একটু মন দিয়ে শুনবেন, কারণ বর্তমান যুগে মাহফিলের অভাব নাই, মাহফিলের অভাব নাই। কিসের অভাব দেখি কেউ বলতে পারেন কিনা? কিসের অভাব? আমলের অভাব। এই মুরব্বী বলতে পারছেন। কিসের অভাব? আমল। আমরা যারা বক্তা, সবার কথা বলবো না, খাস করে অধিকাংশ বক্তার মধ্যে আমল নাই। অধিকাংশ বক্তার মধ্যে কি নাই? আমল নাই। যার কারণে শ্রোতার মধ্যে তাসির নাই, ঠিক কিনা? আমার নবী কি বলেন জানেন? ওই হাদিসের আগে একটা হাদিস বলি, এটা খুতবার মধ্যেও আছে, ইবনে নাবাতার খুতবার মধ্যেও আছে। আমার নবী বলেন, ক্বালান নবিয়্যু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবে বিলা মাতারিন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত বলেন। আমার প্যারা নবী, দয়াল নবী, উম্মতের দেওয়ানার নবী, নূরানি জবানে, নবুয়তের জবানে এলান করেছেন, ওই এলমের কোনো মূল্য নাই, ওই এলমের কোনো মূল্য নাই যে এলমের আমল নাই, ওই এলমের কোনো মূল্য নাই যে এলমের কি নাই। তো এটা কিরকম? আমার নবী উদাহরণ দিচ্ছেন, কাসসাহাবে বিলা মাতারিন, আকাশের মধ্যে মেঘ আছে, বৃষ্টি নাই। আকাশের মধ্যে কি আছে? অসুবিধা নেই। আকাশের মধ্যে মেঘ আছে কিন্তু কি নাই? সেই মেঘের কোনো মূল্য আছে? ঠিক তদুরূপ এলম আছে, গলা ফাটাই ওয়াজ করতে পারে, টানটুন দিয়ে মানুষকে কাঁদাইতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে কিছুক্ষণের জন্য, ঠিক কিনা? বলেন না। আজ যদি যে হারে বাংলার জমিনে নয়, সারা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যতগুলো মাহফিল হচ্ছে, মুসল্লি কোথায় বেড়েছে? মসজিদে ফজর
মাগরিবের মধ্যে কিছু দেখা যায়, জোহরের মধ্যে কিছু দেখা যায়, এশারের মধ্যে কিছু দেখা যায়, ফজরের মধ্যে অনেক মসজিদে ইমাম আর মুয়াজ্জিন নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন না? তাহলে কি আমাদের ওয়াজগুলো আমল হচ্ছে না? এর আরেকটা কারণ কি? আমাদের দোষ আমাদের ধরতে হবে না, বলেন কি না? আমাদের দোষ। আমাদের মধ্যে বক্তার অভাব নাই, কিন্তু আমলের বড় অভাব। আমলের বড়। ওই বক্তার ওয়াজ কখনো মানুষের দিলের মধ্যে ঢুকবে না, হৃদয়ের কান দিয়ে শুনবে না, বাহিরের কান দিয়ে শুনবে, এইদিকে শুনবে আর এইদিকে বেরিয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত এই ওয়াজ আপনাকে কাজ দিবে? যতক্ষণ পর্যন্ত আপনার হাতে বিরিয়ানির প্যাকেট না আসে ততক্ষণ পর্যন্ত এই ওয়াজ আপনাকে কাজ দিবে। ঠিক কিনা? আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যে বক্তা, এটা আমি অন্য দলের কথা বলবো না, আমাদের সুন্নি জামাতের মধ্যে যে বক্তা দর করে মাহফিলে আসে, যে বক্তা বলেন না দর করে 1 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, এটা কি সুন্নিয়ত? এটা কি সুন্নিয়তের খেদমত? না। আমি হুজুরকে এই দিন আমাদের ফরিদপুর একটা মাহফিলে নিয়েছি, শুধু গাড়ি ভাড়া দিয়েছি, অথচ ওনারা বলছেন লক্ষ টাকার হুজুর এনে কি লাভ? আমাদের এই হুজুর যে ওয়াজ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আপনাদের অনেক দোষ আছে, শুধু হুজুরদের দোষ না। আপনারা যখন একটা মাহফিল করবেন, আব্দুল নবী হক্কানিকে দাওয়াত দিবেন না। কারণ কি জানেন? উনি ভাইরাল না। মহিউদ্দিন হায়দার জসিম কাদেরীকে দিবেন না। কারণ কি? উনি ভাইরাল না। আপনাদের মধ্যে বড় বিমার, বড় রোগ। আপনারা যখন একটা মাহফিল দেবেন তখন আপনার ইউটিউবে চার্জ করেন কার বেশি ভিউ, কার ওয়াজ বেশি ভালো, কে বেশি ভাইরাল, কে বেশি ভাইরাল। আমি আমার মসজিদ থেকে মাগরিব নামাজ পড়ে এখানে এসেছি, তো আমি চাইলে এশারার নামাজ না পড়ে ওয়াজ করতে পারতাম। ঠিক না বলেন না? কারণ এই স্টেজে আমাকে তো নামাজের কথা বলতে হবে। ঠিক না? আমাকে নামাজের কথা বলতে হবে না? তো নামাজের কথা বলতে হলে আগে নিজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে না? ভাইরাল বক্তা খুঁজবেন না। যে সিনার মধ্যে নবীর মোহাব্বত আছে, সুবহানাল্লাহ বলেন। যে সিনার মধ্যে আমার নবীর ইশক, প্রেম, ভালোবাসা আছে, যে সিনার মধ্যে তাকওয়া আছে, যে সিনার মধ্যে আউলিয়া কেরামের মোহাব্বত আছে, মাহফিলের দাওয়াত দিলে হুজুর অমুক তারিখ দাওয়াত আপনার, যে বক্তার জবান থেকে বলবে না আমাকে 20,000 টাকা দিতে হবে, এরকম যে বলবে না তাকে দাওয়াত করবেন। তাকে কি করবেন? দাওয়াত করবেন। ঠিক কিনা? আমি কথাগুলো বলতে যাচ্ছি ভাই, আজ অনেক দুঃখ লাগে। মাহফিলের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই। কিন্তু মসজিদে তো এই মাহফিলের কি দরকার? যে মাহফিল থেকে মুসল্লি বাড়বে, যে মাহফিল থেকে রাসূল পাকের সৈনিক বের হবে, যে মাহফিল থেকে আমার নবীর ইশক আর প্রেম ভালোবাসা বের হবে, সেই মাহফিলে আপনি যোগদান করবেন,
সেই মাহফিলে আপনি আর্থিক সহযোগিতা করবেন, ঠিক কিনা? আমল লাগবে, কি লাগবে? আমল লাগবে। তো আমি যে হাদিসটা আপনাদের খেদমতে বলতে যাচ্ছিলাম, নবম দশম শ্রেণীর মধ্যে বলা আছে, একজন সাহাবী নবীর দরবারে আসলেন, গ্রাম থেকে নবীর কাছে আসলেন। একজন আরাবী সাহাবী, গ্রাম্য লোক, নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আসলেন? নবীর কাছে আসলেন। আমার নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামা খায়রান, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজগুলো ভালো? সুবহানাল্লাহ বলেন না? আমাদের জানতে হবে না? এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ঈমান আমল। ইনশাআল্লাহ আমি 1 ঘন্টার মধ্যে আমি গুছিয়ে নেব, যেহেতু যেখানে আল্লামা আব্দুল নবী হক্কানি হুজুর আছেন, সেখানে আমরা চারাগের মতো, যদিও আপনারা মূল্যায়ন না করেন, ওনার মূল্যায়ন আমি জানি, কারণ উনি আমার পূর্ব দিকে খেতাবত করতেন, আমি পশ্চিম দিকে খেতাবত করতাম। অর্থাৎ খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে, আমি বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকে একটা বাঙ্গালঘাটি মসজিদ আছে, এখানে আমি খেতাবত করতাম। ওনার মূল্যায়ন বাহিরে গেলে বুঝবেন। সুবহানাল্লাহ বলেন। হারিয়ে গেলে তখন কদরে নিয়ামত বাদ জাওয়াল, যখন হারিয়ে ফেলবেন তখন বুঝবেন হক্কানি সাহেব কি ছিল। আহা, সালামান আল কাদিরি চলে গিয়েছেন, আরেকটা সালামান আল কাদিরি পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সালাতু মদিনা ওয়ালার দেশ আশকে যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশকে যখন যায়, জাগানো মদিনা হত নফরের তারাও যারা আসিল মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া থার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া থার সাইবার কিছু নাই, হায় খলে জাগানো মদিনা রাখি সালাতুনিয়া। আসুন, আমার নবীর দরবারে আসলেন কে? সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। আহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আইয়ুল ইসলাম খায়রান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলবেন ইসলামের মধ্যে কোন কাজগুলো ভালো? ইসলামের মধ্যে ভালো কাজ আছে না নাই? ওই তার নামাজ আছে না নাই? একখানা বড় করে আছে না নাই? এই যে মাহফিলের দর্শন কি হাম হন কি হাম। আহা, তখন আমার নবী একটা মুস্কি হেসে দিলেন। আমার নবী বলেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মুত্তাফাকুন আলাইহি হাদিস। এটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে ইয়ারা মজুদুর উজুর ভাত খাওয়াইতেন না চাই কি খাওয়া যায় ওনারা উজুর ফালা করলি আর মাঝে বউ নাই আজিয়ে হয় না না হয়। ওনারা রিকের হতো, ওনারা মানুষ বালা, আমার রাঙ্গনের হতা করে দেওয়া। কালা তুতিমুত তাআম, নবী বলছেন
মানুষকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে 1 নম্বর ভালো কাজ। 1 নম্বর কি? ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অপরিচিত মুসলমান দেখলে সালাম দেওয়া, এবং সালাম দিলে সালামের উত্তর দেওয়া। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো আমি যে সালাম দিয়েছিলাম, আপনারা অনেকেই সালাম যদিও বা দেওয়া সুন্নত, উত্তর দেওয়াটা কি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা গাফিলতি করব না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এবার আসুন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, একটু গভীর মনোযোগ, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা, বলেন না, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করেছে। এখানে দুটো বিষয়, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ঈমান আমল। আল্লাহ বলেন, কে বলছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। নিশ্চয় যারা, আমরা সবাই ঈমানদার কিনা? ও বলো না, অনেকে মহব্বত হন আর বেআগুন কি ঈমানদার দিয়ে অনেকে এনে বুঝিলেন। মিটার আছে না, মাফি বের হন, মিটার টিটার আছে না, হন জ্বর মাফনে দিবে দি মাফির তারিব না, অনেক ঈমান আছে না নাই? কিন্তু আর বেআগুন দাবি করে দি হ না। বোধ কিয়াতে ঈমান, বোধ কিয়াতুন ঈমানদার, কিয়াতুন ঈমান দার, আর কেউ ঈমানদার। সুবহানাল্লাহ, মহব্বত হন সুবহানাল্লাহ। হুজুর অনাকার হন না, আর ঈমান আছে, আর কেন বুঝুম? আন নবী খদ দে, খন নবী 13 নম্বর দোয়া, আন নবী খদ দে, ও আর উম্মতল, তোমার একখান বালা হাম গরি, কি হাম গরি? একখান মহব্বত গরি হনবা, কি হাম গরি? বালা হাম গরি, তোমার দিল মধ্যে একখানা কুশিয়াইন না স। সুবহানাল্লাহ। আহা হান নবী কত সুন্দর হাদিস কর। পৃথিবীর জমিনত একজন ইমানদারের ঈমান মাফি বেল্লাই, ওজন করি বেল্লাই, আল্লাহর জাখানত খনক কম্পিউটার, খনক ক্যালকুলেটর মেশিন নাই, আছে না? কিন্তু আর নবীটা আছে না নাই? হন না, আছে না নাই? আমার নবী বলেন, এ আমার উম্মতিরা, তোমরা যখন একটা ভালো কাজ করবা, কি কাজ? নামাজ পড়া, কি কাজ? একখানা বড় করে হন বাজে, নামাজ স্মরণ, নামাজ স্মরণ বালা খাম, নামাজ স্মরণ, নবীর দরুদ স্মরণ বালা খাম, ন ইতার নামাজ দিয়া হদের নবীর দরুদ তরি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, মাজার জিয়ারত করি, মাহফিলত যাই, হদর তোমার দিলি ভিতরে কেন আনন্দ ইন্নাস, খুশি ইন্নাস। সুবহানাল্লাহ। হদ যদি তোমার দিলির ভিতর খুশি আইদয়, আনন্দ আইদয়, তোমার দিলের মধ্যে যদি একটু আনন্দ আসে, আল্লাহ এই পতেঙ্গা মাছ পড়ার জমিনে আমার মতো অনেক ভাইয়ের আছে মসজিদ আসতে পারে নাই, আমার মতো অনেক ভাইয়ের আছে মাহফিলে আসতে পারে নাই, আল্লাহ তুমি আমাকে দয়া করেছ, আমি আজকে মসজিদে এসেছি, আল্লাহ তুমি আমাকে দয়া করেছ, আমি নবীর মাহফিলে এসেছি। এটা করার পরে
দিলের মধ্যে একটু আনন্দ লাগে কিনা দেখো। যদি আনন্দটা আসে, আনন্দ আসলে যারা নামাজ পড়ে, নামাজের মতো নামাজ পড়ে, নামাজের ভিতরে বহুত ফকার আছে না নাই? না, কেউ নামাজ পড়তে ভুয়ার ডরে, কেউ নামাজ পড়তে বহুত ডরে, কেউ নামাজ পড়তে সদায় বুড়ো মানুষ নামাজ নপড়লে মাইছে কি হইব এই ডরে, আর কেউ নামাজ পড়তে আল্লাহর ডরে। সুবহানাল্লাহ খাও না বড় করি নামাজ বেশি পড়িবে। নামাজ কি পড়িবে? ইমান মজবুত করি নামাজ পড়িবে। কিয়া হইতে না আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত, যত কিছু আল্লাহ আমার নবীর মাধ্যমে এই পৃথিবীর জমিনে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, যতগুলো ইবাদত আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন। কার মাধ্যমে? না আল্লাহ ডাইরেক্ট দিয়ে লাই অনরারে হঠাৎ ডাইরেক্ট পার্টি নেই, আছে না নাই? অথচ এটা দুনিয়াতে আসছে জি বাবতুন চলে চালে মারের আসছি, মারার তুন চলে চলে এরা হড়াইছি, এটা কি ডাইরেক্ট আগে না? হ না আল্লাহ তুন ডাইরেক্ট পার্টি। যাক আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। একটু মহব্বত বলেন না আমিন। আহা সালাতুন ইয়া बना दो मेरे सीना को मदीना, निकालो बरगम से सफीना, सला दुनिया। আল্লাহ যত ইবাদত, আমি আমার কথার মধ্যে থাকবো ধারাবাহিকভাবে, বুঝতে কষ্ট হলেও একটু কিছু নিয়ে যান না। ওনারা তবুরু করে আসা বসুন বেড়ে হ না, তবুরু আসা বসুন না, তবুরু করে আশাও আছে। তবুরু করে আশা হল দি ফেরত দিন দে, বড় আশা হল দি ইমানে খোরাক। এটা সুন্নি মা বিলু তাইলে দুই লাভ হওয়ার লাভ, ইতারা মাতন না মাতের গা সুন্নি হল মাহফিল যাইলে হওয়ার লাভ, ফেডারও লাভ, ইমানেরও রুহানিরও লাভ। ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত আল্লাহ ফরজ করেছেন, সমস্ত ইবাদত হয়তো মক্কা থেকে না হয় মদিনা থেকে আমার নবীর মাধ্যমে ফরজ করেছেন, কিন্তু বড় মজার ব্যাপার, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এটা আল্লাহ ফরজ করেছেন মক্কা থেকে না, এটা আল্লাহ ফরজ করেছেন মদিনা থেকে না। যদিও বা মদিনা থেকে এলান হয়েছে, কিন্তু যদিও বা এটা মক্কা থেকে এলান হয়েছে, কিন্তু আল্লাহ এই নামাজ ফরজ করেছেন আরশে আজিমে। সুবহানাল্লাহ গরজাই হইউ কেন বড় করে কোন সুবহানাল্লাহ, আর একটা আস্তে করে কো জোয়ারা যাতে আস্তে কইলে বড় কইলে আস্তে কো কেন যত আরাম লই। আল্লাহ কবুল করুক। নামাজ বলেন না কোত্থেকে আসলো? মেরাজ থেকে। কোত্থেকে? মেরাজ থেকে। আহা, আমার নবী বলেন এই নামাজ যখন বান্দা পড়ার জন্য দাঁড়িয়ে যায়, কোথায় দাঁড়িয়ে যায়? নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার উপর রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে যদি পছন্দ না করেন, হ্যাঁ আপনি যদি নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যান, রব্বুল আলামিনকে যদি বলেন আল্লাহ আমি গুনাহ করেছি, গীবত করেছি, চুগলি করেছি, জিনা করেছি, মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমি জানি তুমি আমার উপর নারাজ হয়েছ, আল্লাহ আমি জীবনের তওবা করতেছি,
জীবনে আর কখনো তো আমি গুনাহ করব না, আমি আর কোনো গীবত করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে যখন আল্লাহর দরবারে দুই চোখ বেয়ে পেয়ে কান্না করে করে রব্বুল আলামিনের দরবারে কান্না করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। তোরা এড়া ওয়াজ করে গেলে দুরন্ত নাই সালাতুনিয়া। আবার আপনার ভিতর ঈমান আছে, আপনি কিভাবে বুঝবেন? এই পতেঙ্গা মাছপাড়ার মধ্যে অনেক মানুষ আছে না নাই? সবাই কি মসজিদ যেতে পারে? সবার উপর নামাজ ফরজ বলেন না, কিন্তু সবাই কি যেতে পারে? সবাই কি মাহফিল আসতে পারবে? তো এই কাজটা যে আপনি আসছেন, আপনার দিলের মধ্যে একটু ভালো লাগছে না? আমার নবী বলেন, যার মধ্যে ভালো কাজ করার পর একটু আনন্দ লাগে, বুঝবো তার ভিতরে ঈমান আছে, সেই ঈমানদার। এবার বুঝলেন? আর একটা সূত্র আমার নবী দিচ্ছেন, কোন মানুষ শয়তানের দোকায় পড়ে, কোন মানুষ ইবলিসের দোকায় পড়ে, নফসে শয়তানের দোকায় পড়ে, কেউ যদি গুনাহ করে, কি করে? ইমানদার পরিচয় ল, মুকুট দাড়িতে আইলি, টুপিতে আইলি, মাথার মাঝি ফৌরি বাঁধিলি, একবারে জাবাইতে বাইতে আইলি, এবারে বড় ইমানদার মানা করছু। কি হনরা আমার গোসল হইতে লাগবে না, হলো গোসল হইলে হব আয় আরে এডার ওয়াজ দিত না আরে কিলে আশের বাংলা হুজুর হইত ওয়াজ করতে যাবি দিয়ে দ্বিতীয়বার আজ যাবে চিন্তা বানানো করিস হদুজুর কিয়া হয় দে অকথা হইয়া আবি দি খালে অকথা হইলে আব্দুল্লাহ গুসা এটার গপ্পাজ্য গুসা হইব, এটা আদিশা গুসা হইব, এটা বোধ সদর গুসা হইব, বোধ মানুষ গুসা হইব, বোধ মেঘল গুসা হইব। অদিয়ার পর বছর তোরা দর দিত কি হনারা এত অক্কাতা হম করব না, হ না অক্কাতা হম করব। এন দেখতে লাগে কিন্তু স্যার আর হনের ডক ডুব নেই, হতারও হনাইলে ডক ডুব নেই। আচ্ছা অনার হনেকে হনকে হই না, আল্লাহ স্যারা চাই চাই ব্যস্ত দিব এই চিন্তার নামাতের হন শুনি হল হই না। আই তার হতা নয় আর বদল হতা নয়, হাকুল হতাই নয়, আর ঘর হতা আরো হই দিব। স্যারা চাই আল্লাহ ব্যস্ত দিব না, টু টু वो भी नहीं चलेगा। इन चलिब स्यारा चाই, আই জমিদার, আই শিল্পপতি, আই বড় মুফতি, আই বড় ওয়াজিন, আই বড় কণ্ঠশিল্পী, वो भी नहीं चलेगा। इन চলিব রে আল্লাহ কি চলিব দে। আহা আমার নবী বলেন, এটা হাদিসে কুদসি, এটা কি আর রিয়াজুস সালিহিন একটা কিতাব আছে, আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ লিখেছেন, অনেক বড় আলেম। উনি বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আসলে আই সন বক্সদিয়ের এই লেপ্তর আসলে ওয়াজ নগরী এই সিয়ার ইয়ান আই নুরিশা হুজুর মোহাম্মত করি বেশি, এই নুরিশা হুজুর ওয়াজ করে আই এলে করতে মনে হয় এত সিয়ার ইয়ান আসলে ইয়ান আসনা জাল্লাই খাল্লাই হ না আসনা জাল্লাই এটা আরো কো সংসদ আসা দিলে লাগত দে ঠিক কি না। আমার নবী বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুর কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ, যা মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে একটু মনোযোগ দিয়ে শুনুন, মানুষ বেশি লাগবে না, ক্যান্ডল পুরাইলে বেশি হয়, এটা কবুলিয়তের আলামত নয়, বাঘের বাচ্চা একজন হলে যথেষ্ট। সুবহানাল্লাহ। ময়দানিয়া নামে যে শেরে বাংলা একজন আসলে হামিয়ে নয় ইয়ামুলই এই
ইতর অলাযোগ্য, ইতর বারান্দা যোগ্য, ইতর আতিনে যোগ্য, তারপরও খামন না হ না। কিন্তু বাঘের বাচ্চা আসল যে খামই না নয়, মাই তো বিমারে নবী হো। শেরে বাংলা কইতে হাত টাকার রোগী, ডায়াবেটিস ন, কোলেস্ট্রল ন, হার্ট স্ট্রোক ন, জন্ম কোন রকম শ্বাস রোগ ন, হাত টাকার রোগী দে আর নবীর আশকার মহব্বতর রোগ ডর করে হস না চাহিলেন বাড়ি গাড়ি। এবার হতান নহলি বিয়াবান হইব, হকা দেব না। আজ মাহফিল দেখতে দিবের কারণে, আজ সালিশা ভাইদে শেরে বাংলার কারণে, ফাতি ভাইদে শেরে বাংলার কারণে, ফাতি ইসদম ভাইদে শেরে বাংলার কারণে, মিলাদুন্নবী ভাইদে শেরে বাংলার কারণে, তো ঈশা বুজুর আব্বারে আইনি তখনে ওই জন্মত দোয়া হন আইনি দে শের মাসা বুজুর। আর সেই তৈশা বুজুর বাবার নাম বলতে শ্রীগুড়ি শাহ বুজুর, শ্রীগুড়ি শাহ বুজুর জামিয়েন বানাই হাল্লা করতে না শেরে বাংলার লাই ইন শেরে বাংলা শাহ বুজুর মাজাদ গেইন না কি হয় ডাগো দিকে দেবাল মাছের ঢুকতে সব ডানো সাইডে আল্লাহ ইয়ে জামিয়া শেরে বাংলা কে লিয়ে বানায়া সৈদা মুসা শ্রীগুড়ি লিখি দে আয় জামিয়েন বানা দি শেরে বাংলার লাই। সুবহানাল্লাহ। এই বহুত মানুষের না জানে। আল্লাহ বলেন হাদিসে কুদসি আমার নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে যেখানে 120টি কাতার হবে, কয় কাতার? 120টি কাতার, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 40টা, আর আমার নবীর উম্মতের কাতার হবে 80টা। কিয়ামতের মারে আল্লাহ বলেন আমি কারো ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু আজসামিকুম, আমি আল্লাহ কারোর শরীরের দিকে তাকাবো না। আল্লাহ কারো শরীরের দিকে ওইটা নামাতের তোর তো বুঝতে নাই দি তোর সুন্দর নাই দিছে আর আবার আমরা হইতে হুজুর খালা দিয়ে আল্লাহর ওয়াজিম করে দে ইয়া বর্ষ বলছে। আচ্ছা আপনি বেশি খালা আসলে আমির জামান শাহ খন ফটি আমির জামান শাহ এবারে গৌসলা জমাইবেন না কি হইতে না কি হই দে খালা শোনা মাশাআল্লাহ আর ভাই কি হই দে। আচ্ছা আনারা বিয়া দেন হন এটা ফলো হবো না স্বর্ণ খালা হই দে হ্যাঁ খালা হইলে আলো নেবেন না স্বর্ণ কেন খালা হয়? আহা সুবহানাল্লাহ। আমার খালা শোনা সামরা যদিও বা খালা ভিতরে এই বড় করে কথা সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ। কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে, নাচিনিয়া মরিয়া গেল জীবন বিফল, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সালাতুনিয়া কিয়ামতের মাঠে আল্লাহ কারো চেহারার দিকে তাকাবে না, কিয়ামতের মাঠে আল্লাহ কারো শরীরের দিকে তাকাবে না, কিয়ামতের মাঠে জমিদারের দিকে তাকাবে না, কিয়ামতের মাঠে তালুকদারের দিকে তাকাবে না, কিয়ামতের মাঠে আপনি কয়তলা বিল্ডিং এর মালিক এটার দিকে তাকাবে না। আল্লাহ আপনি কার দিকে তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুর কুলুবিকুম, আল্লাহ তাকাবেন কলবের দিকে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কার দিকে তাকাবেন? কলবের দিকে। সবার আছে তো কলব? বিয়া কোনো কলব একার নাই হনসাইডি হন না ও ডান হ্যাঁ কত ডান সাইডে ওই বাম সাইডে বাম স্তনের 2 আঙ্গুলের নিচে বলেন না এটার নাম কি? কলব। এটার নাম কি? কলব। এই কলব ইয়েন আল্লাহ কোথায় তাকাবেন?
একটু মহব্বত বলেন না, কোথায়? কলবের দিকে তাকাবেন, আল্লাহ কলবের দিকে তাকাবেন আর আমলের দিকে তাকাবেন। তো কলব আপনি ধরে নিতে পারেন ঈমান, আমল ধরে নিতে পারেন নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা। তাহলে আমরা কারা ঈমানদার? কারণ কাদের থেকে ঈমানদার আর কারা ঈমানদার বুঝাচ্ছে তো? যারা ভালো কাজ করার পর খুশি লাগে তাদের ভিতরে ঈমান আছে, আর যারা গুনাহ করার পরে মনে মনে আফসোস করে, আহা আল্লাহ তোমার কাছে শর্মিত হয়ে গেলাম, না জেনে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ না করলে আমাকে কেউ মাফ করবে না। এরকম কথাটা যখন তার চোখ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহর দরবারে কাঁদবে, আমার নবী বলেন তার ভিতরে ঈমান আছে। তাকে ঈমানে কাঁদায়, তাকে ঈমানে খুশি করায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? ঈমানদার নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর সৃষ্টির মধ্যে এই দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এই দুই শ্রেণীর মানুষ। একজন ঈমানদার, আমল করে নেওয়ালা ঈমানদার, যার দিলের মধ্যে ঈমান আছে, যার চলাফেরা উঠা বসার মধ্যে আমল আছে। এরা দুইজন কেমন ব্যক্তি? আল্লাহর কোরআনের ফয়সালা। পৃথিবীর কোন মুফতির কাছে যেতে হবে না, কোন মুহাদ্দিসের কাছে যেতে হবে না, কোন মন্ত্রীর কাছে যেতে হবে না, কোন মুফতি সাহেবের কাছে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ভিতর ঈমান আছে, যার ভিতর আমল আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সেই ব্যক্তি উত্তম। যার ভিতর ঈমান আছে আর যার ভিতর কি আছে? আমল আছে, সে হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে নবীর মুহাব্বত। বলেন না, ঈমান হচ্ছে, আল্লামা ডক্টর ইকবাল বলেন, মগজে কুরআন রূহে ঈমান জানুদ্দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মাহফিলের আজকের প্রধান আকর্ষণ অত্র এলাকার সন্তান কাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আল মুস্তাফা হক্কানিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মোনাজারে আহলে সুন্নাহ মাওলানা আলহাজ মুফতি আব্দুল নবী হক্কানি সাহেব মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। শেষ করে দিই, শেষ করে সবাই বলি মারহাবা। আপনাদের সবার সগীরা গুনাহ আছে কিনা বলেন না? তো এটা ভাষাভাষি কবিরে নেই, কবিরা গুলো মাফ না হলেও সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর কেমনে? যদি আলেমের চেহারার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর যদিও বা আপনাদের এলাকার, কিন্তু ওনার বিচরণ, ওনার মকাম আপনারা কিছু হলেও জানেন, কিন্তু আমি 100 জানি। সুবহানাল্লাহ বলেন। তো আমি আর আমার আলোচনা আমি আর বেশিক্ষণ করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যে কথাগুলো শুনবেন আমল করবেন।
মানুষ গই ফেক ডাবতে ডাবতে আর নাকি কিছু নিচু দিছি ইদ্দুর নিচু দিকি আনারা কি কয় দে পতঙ্গা সিদ্ধুরে না হয় না হ্যাঁ না ফোড়া কয় দে সিদ্ধুর কেয়ামত বর যদি হবে ফানি ডাবে দয় এটা কলসিন মাঝে কি ফানি তো আইবু এরকম ওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন আমলের নিয়তে আর আমরাও চেষ্টা করব আমরাও আপনাদেরকে যেটা বলি সেটা যেন আমল করতে পারি ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আসমানের নিচে জমিনের উপরে ওরাই উত্তম যাদের মধ্যে দুটি গুণ আছে এখানে এই আয়াতের মধ্যে যার ভিতর ঈমান আছে কি আছে বলেন না ঈমানের মূল ফাউন্ডার হচ্ছে নবী ঈমানের মূল ফাউন্ডার কে বলেন না আল্লামা ডক্টর ইকবাল বলেন মগজে কোরআন রোহে ঈমান জানো দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন আল্লামা ডক্টর ইকবাল বলছেন মগজে কোরআনের মগজ রুহে ঈমান ঈমানের রূহ সুবহানাল্লাহ বলেন না আমাদের ঈমানের রূহ কোরআনের মগজ ঈমানের রূহ কোরআনের মগজ দিন ও জান দিনের জান বলেন না সুবহানাল্লাহ এই তিনটির মূল ফাউন্ডার হুব্বে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন না কি মুস্তাফা হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাদের দিলের মধ্যে মহব্বত আছে এরা ভালো কাজ করবে কি কাজ আচ্ছা আপনারা সব সময় পুরুষদের আলোচনা শুনেন এখানে আমি একজন মহিলার কথা বলে শেষ করব আমরা সবাই জানি মা রাবিয়া বসরিয়া এবার নাম অন্য না হ্যাঁ কি অনারার ফারার রাবিয়ার হত অন্য তো না নাকি বছরে নগর রাবিয়া আছে দিব হতা আয় হায় হায় আর রাবিয়াতে কিরণ মালা আর এলাকার রাবিয়াতে ওই স্টার জলসা হিন্দি ফিল্ম আর মা রাবিয়া বসরির কাছে ছিল কোরআনে কারীম সুবহানাল্লাহ বলেন উনি কেমন মহিলা কেমন আমলদার কেমন আল্লাহকে রাজি করেছেন কোথাও অনেক দূরে ওনার বাড়ি আজকে পতাঙ্গার জমিনে মাছপাড়ার মধ্যে এখানে তার আলোচনা হচ্ছে বলেন সুবহানাল্লাহ তাহলে ওনার কথাটা আসলো এই জন্য যেহেতু ওনার উপর আল্লাহ রাজি আর আল্লাহ ওনার উপর রাজি বলেন সুবহানাল্লাহ মা রাবিয়া বছর গরমে শুরু করে ডুকি কি ডুকি দে হ না আনার রেডে ফেরাস্তা আছে আল্লাহ ছুট্টু নডুকে ইয়া বেশি আর হর গরর দৌড় তুন সিএনজি এই দিতের মালিক হই না পারে নাউজুবিল্লাহ বলেন না গাড়ি সুর যেভাবে আছে ইমান সুরও আছে না নাই আমল সুরও আছে না নাই ইয়ার জাহিদ দে সামুদি আল্লাহ হাত করিবে দে হরাঘাত হ না তুই আমল সুর কি সুর তো ইমান সুরিবে কেন চিনিবে হয়তো মক্কা যাবে তো মদিনাতে বেরোনো যাবে মদিনাত এই বলতে ইমান সুর আর এই বলতে কি সুর হসুর ইয়ে ওনারা খন খাতারত আইবেন আমি চিন্তা করুন ওনারা খন খাতারত আইবেন নবীর খাতারত ডর করে খন সুবহানাল্লাহ আর একটা বড় করে খন সুবহানাল্লাহ তো রাবিয়া বছরই গরম শুরু ডুকি সুডুকি এর মা রাবিয়া বছরই গরতে এনোয়া খাজুর বাতার বেড়ার ইয়ানা ফাক্কা টাক্কা ওই হন কিনা ঠিক কিনা ইয়ানা ফাক্কা টাক্কা ওই মা রাবিয়া বছরই গর ইয়েন আহা গরতুন আসমান দেখা যেত গড় থেকে আসমান দেখা যেত কিন্তু একদিনের জন্য 1 মিনিটের জন্য আল্লাহর জিকির ছাড়েন নাই
এই মাইকের মারফতে এই আওয়াজটা যদি আমার মা বোনদের কাছে যায়, ও মা, ওই বছরা নগরীর মধ্যে মা রাবিও যেমন মেয়ে, আপনিও তেমন মেয়ে। মা রাবিয়া বছরে যদি এমন জীবন গঠন করে যাওয়ার কারণে আজকে এই মাহফিলে তার জিকির হচ্ছে মা, এই জন্য কবিরা বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। সুবহানাল্লাহ বলেন না? যখন তুমি এসেছিলে ববেতে কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ না? এন একটা জীবন গঠন করিবা অনাজাতে মার কুলু তাই শুন অনা আইসুন না খাইন্দুন আর অনর মা, অনর দাদা, অনর জাডা, অনর চাচা, যারা করো নোয়ারি তোর তো এটা মিষ্টি বিতরণের অভাব নাই। যারা মেয়ে 40 বছর হওয়া নয় আতিক গইয়ে ইটার অন্য যে একটা ফতাঙ্গার মিষ্টি রাখিব না রোয়া হওয়া না, জীবনত যে মিষ্টি না খাইতে বা গগ্গ জুটিব এন ঘরে খুশি হয়ে বোধ, ঠিক কিনা? হন না? ও আহা, তাই মা রাবিয়া বছরীর মতো জীবন গঠন করবেন। মা রাবিয়া বছরী উনি নামাজরত ছিলেন, এমন সময় চোর ঢুকলো। কে ঢুকলো? চোর ঢুকলো। চোর অনেক খোঁজাখুঁজি করার পর মা রাবিয়া বছরীর ঘরে কিছু পাই নাই। ইবেন গরিব মানুষ, গরিব নেই হওয়া, ইবের ঘরত কিছু নাই, কিন্তু আল্লাহ আছে না নাই? হন না? রিজিকের ধনের মালিক, দৌলতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক বুঝে থাকলে বলেন তিনি কে? সবাই এক জবানে বলেন তিনি কে? মাশাআল্লাহ। আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ মান লাহুল মৌলা ফালাহুল কুল, যার সাথে খোদা আছে তার সাথে সব আছে। তবে ইমানদাররা দুনিয়াতে কষ্ট পাবে। সিজনুল মুমিন ওয়া জান্নাতুহা কাফির, এগুলো অনেক আলোচনা আমার হুজুর করবেন। আসলে হুজুর আমার উস্তাদের মতো, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আমি কথাটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। রাবিয়া বছরী করে কি ঢুকলো? চোর ঢুকলো। আর রাবিয়া বছরী গুন গুন করে আল্লাহর ইবাদতে আছেন। চোর ঢুকি এর মুখ কালা করে বাইরে যাবো, মুখ কালা করে বাইরে যাবো। তো মা রাবিয়া বছরী একটু বুঝলেন ওনার ঘরে কসফত কোলা, উনি বুঝলেন ওনার ঘরে কেক নিচে কেউ এসেছেন। তখন চোরটা বাইর হয়ে যাওয়ার সময় ডাক দিলেন, হে আল্লাহর বান্দা। সুতাইব না অনারা হন না, সুরুকে অনারা ঘর ঢুকতে চাইলি দরজা বাজিল তখন ইদক দায় আয় তুই তা গো, ঠিক কিনা? তুই সুরিবে দে ইবে কইলে মানুষ চুরাইছে আর ধরি বুঝা না, ইবা আর আল্লাহর বন্দা করে কিলে ডাক মারল, ঠিক কিনা? এন হয়ে তো সুর হতে নিশ্চয় বালা মানুষ হইব, নিশ্চয় কি মানুষ হইব? খালে আরো সুর হয়ে ডাকিতে তো আইসক্রিম বেয়ারে কি হন ওরা, আইসক্রিম ওয়ালা, খটকড়িওয়ালারও খটকড়িওয়ালা, জুতাওয়ালারও এই জুতা, এটার নাম জুতা না রোয়া, এটার নাম কি? এটার নাম আকার নাই। মাইকওয়ালা জীবন যদিও এটা মানে ইয়া চলাই যদিও নচলাই, ইয়ার পরে বাঁধে, ইয়ার পরে নাম পাড়েও তো মাইকওয়ালা, ঠিক কিনা? তো হদিবা আর শূন্যটা কি? এবার আমাকে আল্লাহর বান্দা বলে ডেকেছেন কেন? নিশ্চয় ইনি যে কোনো একজন ভালো বংশের মানুষ হবে। সুবহানাল্লাহ। আহা, তখন সুর বলেন, জি বলেন আমি আছি। তো মা রাবিয়া বছরী বলেন, পর্দার আড়ালে না, পর্দাটা তো খুলে দিয়ে হন না। আহা, এর মা বোনে হলে শারিফু অন্যদু মাইসি দেখিব বলি, মাইসি দেখিব বলি এই নিজামউদ্দিন আলমাইয়াতুগ্য আছে। এবার মা দুনিয়া তুন যাবে সময় তোকে গাঁটি দিয়ে পরে হয়তো হনদিন বিপদত চললি গাঁটি বেল হইলে আল্লাহর কাছে চাই আল্লাহ দিব। তো নিজামউদ্দিন আলমাইয়াতুর মা মারা গেই
ইবে গাট্টিবে নিয়ে রে আলমালের মেয়ে শুনে গেলে কি তো এলাকার মানুষ বিয়া কোন আসছে হুজুর আর এলাকার বহুত দিনতে বৃষ্টি টিষ্টি নোর অনেক আল্লাহ কাছে দোয়া করেন না তো আতিককে নিজামুদ্দিন আলমাইয়তর মনন মজি মার হতে মন চজি আর আম্মা তো আর কই কোনো বিপদ চললি গাট্টিবে দিয়ে রে আল্লাহ তো চাইবেল আল্লাহ দিব কই নিচান মা দিব দিয়ে তো হই বড় করে হন সুবহানাল্লাহ তো কদে ঠিক আছে তোরা বিয়া না আগামী কাল অমুক মারত আসছো তো হয়ে বিয়া কোন আসছি বিয়া কোন গুরুদুর যা আছে নিজামুদ্দিন আলমাইয়ত কি কারামত দেখাই যায় মাঝখানে বসছি গাট্টিবে লই আসছি গাট্টিটা নিয়ে এসে মহান আল্লাহর দরবারে তুলে ধরলেন তুলে ধরার পর এবার নিজামুদ্দিন আলমাইয়ত বলেন ওগো আল্লাহ এই গাট্টির মধ্যে কি আছে আমি জানি না আর যদি হনে গিয়ে আর মা বাপ গাট্টি গো দে খন না লাশকে খবর ডুবিব না কাকে গাট্টি ভাঙিব ওইটা না মত দে ওদের লাশ সরে লাগ আমার স্বর্ণ টন্য দিদি না আর দে আয় বা আয় হকদার আমার আয় ফাইলি দিবি আগিন কি হক এই লাশের খবর নাই এটা স্বর্ণ হলে দূর দে আর নিজামুদ্দিন আলমায়াত 1 মিনিটের জন্য গাট্টি খুলে নাই এই থলোটা খোলা নাই যেদিন বিপদে পড়লো সবাইকে নিয়ে আল্লাহর দরবারে এই থলোটা তুলে ধরলেন আল্লাহ এই থলের মধ্যে কি আছে আমি জানি না আল্লাহ তুমি তো সব জানো সুবহানাল্লাহ আল্লাহ যদি তুমি আজকে বৃষ্টি না দাও তাহলে এই জনসমুদ্রের মধ্যে এই গাট্টির মধ্যে কি আছে আমি জগৎকে জানিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন উনি হাত নামাতে দেরি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করে নাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ শহীদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ বৃষ্টি যেতে দিবি লাগি তুই তার এলাকার মকসুদ আসিল নয় যাত্রার ঘর তার থাকে নিজামুদ্দিন আলমাইয়ত ঘর ঢুকিয়ে মাঝি উক মারে না এবার গাট্টিবে খুললি কিরে এবার তোরে কি কারামত আহা খুললেন খোলার পর দেখলেন ওখানে 3টা কাপড় কয়টা কাপড় বলেন না একটা হচ্ছে শাড়ি একটা হচ্ছে পেটিকোট একটা হচ্ছে ব্লাউজ সুবহানাল্লাহ আহা কারণ কিরে এই আজব ব্যাপার কেন তো উনার সাথে তো আল্লাহর সাথে লাইন আছে না নাই নেটওয়ার্ক আছে না নাই আল্লাহর কাছে জিজ্ঞাসা আল্লাহ আমার মায়ের কাপড় দিয়ে আপনি রহমতের বৃষ্টি দিলেন কেন আমার আল্লাহ বলেন এ নিজামুদ্দিন আলমাইয়ত তোমার মায়ের লজ্জা ছিল তোমার মায়ের পরনের কাপড় তোমার মাকে তো পৃথিবীর কেউ দেখে নাই এমনকি তোমার মায়ের পরনের কাপড় পর্যন্ত পৃথিবীর কোন পর পুরুষে দেখে নাই কত সেই যুগের মেয়েরা কতটা পর্দাশীল ছিল আরব দেশত মেজি মেফা মরিজলি বের গিরে তো ভাই হুজুর আছে কি তো ভাই দে কত গিরিলাক মাসি দেখিব আচ্ছা মরণের পরে ইবে পর্দা ফরজ না সম্মান করে দেয় না ইয়ে কিন্তু জীবিত থাকছি বেরোন মাথার তুন পা পর্যন্ত পর্দা ফরজ নোয়াছি তো হয়তো হটে যাই রে খাইতে গিয়ে দেড়ে হটে গিয়ে দেড়ে ইয়ার আগে খবর নাই আহা আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন পর্দাসীন ছিল বলে গৌসুল আজম হয়েছেন পর্দাসীন ছিল বলে খাজা গরিব নওয়াজ হয়েছেন পর্দাসীন ছিল বলে গৌসুল আজম মজবান্ডার হয়েছেন পর্দাসীন ছিল বলে ইমাম শের বাংলা হয়েছেন পর্দাসীন ছিল বলে ইমাম হাশিমি হয়েছেন বলেন সুবহানাল্লাহ আমানত শাহ হয়েছেন মিসকিন শাহ হয়েছেন মুহসিন আলী হয়েছেন আল্লামা নঈমুদ্দিন আল কাদির হয়েছেন আল্লামা জালালউদ্দিন আল কাদির হয়েছেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে হেফাজত করুন দেখবেন আমার মায়েদের হাতে পায়ে ধরে আমি করজোরে বলবো আপনাকেও তো দেখা তো দূরের কথা আপনার গায়ের কাপড় যেন আপনার দেবরও না দেখে সুবহানাল্লাহ বলেন তো মা রাবিয়া বসরি পর্দা থেকে বললেন আপনি কেন এসেছেন ওই সুর বলে মা আমি অনেক দিন পর্যন্ত আমি আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে
অভাবে আছি মা, আমি অনেক দিন খাইতে পারি না, আমি না খেলেও আমার তেমন দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার পরিবারে আমার দুধের বাচ্চা আছে যাদের কান্না আমার ভালো লাগে না। মা, চুরি করা এটা আমার অভ্যাস নয়, মা এটা আমার পেশা নয়, মা এটা আমার কোনো ডিউটি নয়, আমি মেহনত করে কাজ করে খেতে আমি ভালোবাসি, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে আমি কাজেও যেতে পারি না, কেউ আমাকে কাজেও নেয় না, কিন্তু পরিবারের দিকে যখন তাকাই, আমার দুধের মাসুম বাচ্চাদের দিকে যখন তাকাই, আমি একবার আল্লাহর আসমানের দিকে তাকাই, আবার আমার ছেলের দিকে তাকাই। ওগো মা, আমি আমার ছেলেদের আহাজারি রোহনাজারে সহ্য করতে না পেরে এই বছরা নগরীতে আপনার ঘরকে বেছে নিলাম চুরি করার জন্য। কারণ আপনার ঘরের মধ্যে উন্নত কোনো দরজা নাই, আপনার ঘরের মধ্যে উন্নত কোনো জানালা নাই, আর যেখানে আমি ঢুকতে কষ্ট হবে। কিন্তু মা, আপনি তো এমন একজন, আপনার ঘরের মধ্যে তেমন মজবুত কোনো কিছু নাই, আপনার ঘরে ঢোকাটা আমার জন্য সহজ, আমার জন্য সহজ। এই কথা বলার পর মা রাবিয়া বসুরের চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই সুরজ চোখের পানি ছেড়ে দিয়েছেন। মা রাবিয়া বসুরি বলেন, আমি আল্লাহকে কি জবাব দেব? আমি জীবিত আছি, আর আমার বছর নগরীর মধ্যে আমার এলাকার মানুষ, প্রতিবেশী মানুষ না কে মারা যাবে। এলে বহুত মানুষ ডর মানুষ নাই, এতে গরু গোস্ত কিনে তো গরিব মানুষ দেখাই দেখাই, ইলিশ মাছ কিনে দে গরিব মিছিল দেখাই দেখাই, তাও দেখাই ওটা আজ গরু গোস্ত দেখাই দিয়ে এটা আলু বিলাইতে আলু, এটা সুন্দর করে মশলা দিয়ে মাঝখানে বর পাতা দিয়ে এত সুন্দর করে যে টেস্ট হই দে, খাওয়ার দেখার সামনে গরিবের সামনে। নাউজুবিল্লাহ বলেন না। আপনাকে আল্লাহ দন দিয়েছেন, দৌলত দিয়ে আপনি খাবেন, কিন্তু এলাকার প্রতিবেশীর হকও আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে তাদের গরিব অসহায়দেরকে খবরাখবর নেওয়ার তৌফিক দান করুন। যে আমার কথা শেষ। মা রাবিয়া বসুরি আল্লাহর দরবারে হাত তুলে দিন, আল্লাহ আমি কি করতে পারি? এবার মা রাবিয়া বসুরি বলেন, এ আল্লাহর বান্দা, আমার ঘরের দক্ষিণ কোনায় আমার একটা বদনা আছে, লোড়া আছে, দেরি কি আছে দে, ফিতলের লোড়া আইবে, কি লোড়া হল না, কি লোড়া, আরে 3-4 লোড়ার খেলা চললি, গরিব নামাজও লোড়ার খেলা চালাই না চালাই, আর গৌসল আজম মাজবান্ডের লোড়া মাঝে হরুত যাই যুগে কোদালার ভারত করে, কোদালার ভারত এটা আর এটা বদল আসা নাই চট্টগ্রামত। এবারে তুই বিরিয়ানি দিলে খামাইতো নো, এবারে জিলেবি দিলে খামাইতো নো, মুড়ি দিলে খামাইতো নো, উন্নত মানা খানা দিলে হইতো নো, অন্তত প্লাস্টিকের বদল হইলেও দম করবে। এত লাইবের নাম কি? হন লাইবের নাম কি? বদল আসা বড় করে হংস সুবহানাল্লাহ। আজকে সারাগি পারিবে, সারাগি পার কিলো হইতো না, এই নাসিলে জিনুর আড্ডা খানা তো ফির বদরলিয়া ইবাইসি আইর হদওয়া আর একখানা জায়গা ধরে তাই বেল্লাই হয় দেখো রকম সারাক জ্বলাইম দে, কি জ্বলাইম দে, সারাক জ্বলাইম দে, তুই তারা জিনল কথা তুলি জ্বলাইলে জ্বলাক দেবো না, এলে সারাক জ্বলাতে রাতে এর জিনল বেগুন দায়ের হর নয় এই পর্যন্ত নামাই দেখি সারাগে ভার বড় করে হন সুবহানাল্লাহ। আচ্ছা যা কথা বদলা বুঝবি তো। রাবিয়া বসরি বললেন, আমার ঘরের দক্ষিণ কোনায় একটা বদনা আছে, ওটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো। চোর আনন্দিত হলেন, চোর খুশি হয়ে দৌড়ে গিয়ে সেই বদনার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে বদনাটা উঠালেন। ওঠানোর পরে ওঠানোর পরে যখন তিনি চলে যাচ্ছেন, চোর চলে যাচ্ছেন, মা রাবিয়া বসরি বলেন, এ আল্লাহর বান্দা, এই বদনার মধ্যে কি আছে? মা রাবিয়া বসরি যখন এটা বললেন, চোর বলল, আম্মা জান পানি আছে। বদনার মধ্যে কি তাই হন না, কি তাই? বাবা তুমি পানিগুলো ফেলে দিও না, একটু উঁচু করে নাও। শুরু কর দে আর তুই লোড়া দিয়ে বদ দামি, তুই আর তো উঁচু করতে কই দে, খারাপ কোনো কাম তো না হয়, তো উঁচু করলে অসুবিধা কি? শুরু একবারে মজার মারু বহুত দিন উজু আগের কাম ফরার আগে এলে করে উজু বালাই ফেলি,
আর দেশে তো বোন মুসলি নোয়া যায় দে আর খত দুই ও ট্যাং অত দুই ভরি যাবি তো আরেকজন বিকে যাই যাই রকমের সারা দিই ঠিক কিনা এত এলমে দিন অর্জন করতে হবে কি করতে হবে এলমে দিন অর্জন করতে হবে আপনার একটা সন্তান আল মুস্তাফা হক্কানি মাদ্রাসায় দিবেন আপনার একটা সন্তান সুন্নি মাদ্রাসায় দিবেন আপনার একটা সন্তান যেখানে কোরআন সুন্নাহ এশকে মুস্তাফা আউলিয়া ইকরামের জীবনী ছড়ে সেখানে আপনার সন্তানকে দিয়ে শিক্ষিত করবেন বলেন সুবহানাল্লাহ তো এই উযু বানাই কি বানাই হন না কি বানাই দে উযু করার পরে এখন চলে যাচ্ছেন আবার মা রাবিয়া বছর ডাক দিলেন এ আল্লাহর বান্দা তুমি চলে যাচ্ছ জি মা চলে যাচ্ছি তখন মা রাবিয়া বছরই বলেন উযু কেন করে তো শুরু হতে মা নামাজের জন্য করে কিসের জন্য এই যে তাকবীর ফিরত দিবে তাকবীর ফিরত দেয় বড় করে খানা সুবহানাল্লাহ উযু কেন করে নামাজের জন্য করে উযু কেন করে কোরআন তেলাওয়াত করার জন্য করে উযু কেন করে জিয়ারত করার জন্য করে উযু কেন করে আর নবীর দরুদ পড়ার জন্য উযু করে তো মা রাবিয়া বছরী বললেন তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়ে নাও ইবে হদ নাই তো বছরে ঈদ দিন যাইতো মানুষ হন না আনার এটা নাই ঈদ যাইরে হুজুর হদ তাড়াতাড়ি শেষ করো হুজুর খুতবা তাড়াতাড়ি শেষ করো এটা আর গরম জিলেবি টিলেবি মিষ্টি টিষ্টি আনে টানে টালাইলি তাড়াতাড়ি খাই ফেললাই যাই হোক উনি বলেন আমি নামাজে দাঁড়িয়ে গেলাম এবার মা রাবিয়া বছরী পর্দার ভিতর থেকে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ ও মাবুদ পরওয়ারদিগারে আলম আপনার বান্দা চুরি করতে এসেছে চুরি করা অবস্থায় আমি তাকে নিতে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছি আল্লাহ আমার কাজ শেষ আমার কাজ শেষ আল্লাহ তাকে চুর রাখবা নাকি ওলি বানাবা আল্লাহ তোমার ব্যাপার আল্লাহর কাছে যখন মা রাবিয়া বছরী হাত তুললেন আল্লাহ বলেন এ রাবিয়া তোমার কাজ আমার একজন বান্দাকে তুমি ধিক্কার দাও নাই আমার একজন বান্দাকে তুমি ঘৃণা করো নাই আমার একজন বান্দাকে তুমি লানত দাও নাই এ রাবিয়া শুনো তুমি আমার বান্দাকে উযু করিয়েছ আমার বান্দাকে তুমি মুসাল্লায় দাঁড় করিয়েছ ও রাবিয়া আমি আজকে তোমার দোয়া কবুল করলাম তাকে আমি জমিন থেকে চুরের কাঁটা থেকে আমি তার নামটা কেটে দিয়ে তাকে আমি আল্লাহর ওলি বানিয়ে দিলাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম ঈদ মিলাদুন নবী নিগাহে ওলি মে আতাল্লাহ ওলি ওল দরবারে যাবে আনারার বহুত এডা লাস্তার ধরিবু গিয়া দিল্লি ট্রাফিক দিল্লি মাজারাম না যাইও আমার সাথে নজর না যাইও এটা এইবে বাবা নড়াইকু এটা বহুত হইব খবর না হইব হন না তো মানিবে না যাবে निगाहे वली में ये तासीर देखी बदलते हजारों के तकदीर देखी अल्लाह कबूल करो आमीन अल्लाह दे इन्नल्लज़ीना आमनू व आमिलुस सालिहात उलाइका हुम खैरुल बरिया নিশ্চয় যারা ঈমান এনেছে যারা সৎ কাজ করেছে এই দুই শ্রেণীর মানুষ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরের যত কিতাব আছে সিরাতে জিলান আমার মোবাইলের মধ্যে আছে এই আয়াতের তাফসীরে লিখছেন যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা ফেরেশতাদের চাইতে উত্তম সুবহানাল্লাহ একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন যারা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন আগামী বছর এই মাহফিলের দরকার আছে না নাই বলেন না আছে না নাই বলেন না আছে না নাই হাত তুলে বলতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আগামী বছর গত বছর হয়েছে এবছরও হচ্ছে ইনশাআল্লাহ সামনেও হবে আমাদের হুজুরের জন্য দোয়া করবেন বিশেষ করে আমি আজকের জন্য অনেক দিন পরে আমি আমার হুজুরকে পেয়েছি যদিও বা খাগড়াছড়িতে প্রতি জুমায় অনেকবার দেখা হতো ইনশাআল্লাহ এখনো বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়
তবে এভাবে কাছাকাছি এসে দোয়া নেওয়ার সুযোগটা হয় না। আমিও অসুস্থ, আসলে আমি সাউন্ড বক্সে ওয়াজ করতে পারি না, আর এত বড় চেয়ার দিয়ে ওয়াজ করতে পারি না। যাই হোক, আপনারা দোয়া করবেন। আমি যা কিছু বলেছি আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমি আখেরি একটা কথা বলে যাব, স্থানীয় যত আলেম ওলামা আছেন তাদেরকে ইজ্জত করবেন, তাদের কদর করবেন। হ্যাঁ, মানুষ হিসেবে চলাফেরা ওঠা বসার মধ্যে কিছু দুষ্টুটি থাকবে, কি থাকবে, তবে দোষের চাইতে গুণের সংখ্যাটা বেশি কিনা এটা একটু খেয়াল করবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ ইন্দেই নয়, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর ও গোছালো আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা গুন্ডিশা গাউসিয়া নুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ মাওলানা আব্দুল মালিক তাহির সাহেব হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, যদিও নিয়ম অনুযায়ী এখন প্রধান আকর্ষণের বক্তব্য রাখা উচিত ছিল, তারপরও মাহফিল কমিটির অনুরোধে 5 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ সেলিম রাজা কাজী সাহেব। হুজুরকে সময়ের প্রতি লক্ষ্য রেখে, যেহেতু মেহমানরা সন্ধ্যা থেকে বসছিল, শ্রোতারা তাদের সময় বিঘ্ন না ঘটিয়ে সুন্দর গোছানো সময়ের মধ্যে ওনার আলোচনা শেষ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা কি গুসাই ফানলার 5 মিনিট হই তো 4 মিনিটে ছাড়া দিই, টাইম ধরুন, ক মিনিট 4 মিনিটে ছাড়া দিই। আল্লাহর ওয়াস্তে সালাম বলুন না, কেন কষ্ট করে আবার সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া'i মিল্লাতিহি وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وآله। আমি আপনাদের অনুরোধ করব, মাগরিবের পর থেকে অনেক বয়ান হয়েছে, তো বরকাতান রাসূল পাকের শানে একটু দরুদ সবাই পড়েন। দরুদ পড়লে নিজের লাভ, আমাদের লাভ হবে। আমার সাথে রাগ করেছেন, অসুবিধা নাই। রাসূলের সাথে তো আপনাদের দুশমনি নেই, নাকি ওই ওর মতো কাউ বইয়ের মতো দুশমনি আছে? দুশমনি রাখবেন না, আল্লাহর ওয়াস্তে মেহব্বত নিয়ে একটু একটা লরি রাসূলের শানে দরুদ পড়বেন। সালাতুন ইয়া রাসূল या मोहम्मद रोज़े अजल से मैं तेरा दीवाना हूँ, मुझदा ये ला तकना तू है मैं तेरा दीवाना हूँ। सलातुन या रसूल
तो शफीउल मुजनबिन ओ रहमतुल लिल आलमीन तो शफीउल मुजनबिन ओ रहमतुल लिल आलमीन साकिए कौसर तुम ही हो मैं तेरा दीवाना हो या मोहम्मद रोज़े अजल से मैं तेरा दीवाना हो सला दुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান, সদরে মুকাররম সভাপতি মহোদয়, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন হায়দার জসিম কাদরি সাহেব কাবলা মাদ্দাজিল্লুহুল আলী, আপনাদের এই এলাকার এনলাইটেনমেন্ট যিনি আলোকিত পারছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজ কমিটির যিনি অন্যতম সমন্বয়ক, অক্লান্ত পরিশ্রম সুন্নি জামাতের জন্য যিনি করে যাচ্ছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার উস্তাদ নয়, উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল নবী হক্কানি সাহেব কাবলা মাদ্দাজিল্লুহুল আলী, বন্ধুবার মাওলানা আবুল বশর সাহেব, মাওলানা মোহাম্মদ মনসুর সাহেব সহ উপস্থিত অপরাপর হযরাতি কেরাম, আমি সকলের নাম অ্যাড্রেসিং করছি না, সময় স্বল্পতার কারণেই আমি সকলকে এই এলাকার প্রধানসেন মুস্তার খাওয়াতিম মা ও বোনেরা যারা মাইকের আওয়াজের মাধ্যমে আমাদের বয়ান তকরির শ্রবণ করতে লাগলেন, বিশেষ করে মাগরিবের পর থেকে রসুলের পাকের মহব্বতে যারা এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো লোভে নয়, শুধু একমাত্র রসুলের মহব্বতে এই মাহফিলের প্যান্ডেলের নিচে যারা আরামের বিছানাকে হারাম করে নিজেদের জীবনের মূল্যবান সময়কে কুরবান করে দিয়ে বসে আছেন, সকলকে আই ওয়ান্ট টু সে ফ্রম ডিপ অফ মাই হার্ট, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশার মেয়াদ হচ্ছে 5 মিনিট, যদি 5 মিনিট থেকে 6 মিনিট হয়, আশা করি 6 মিনিট হবে না, যদি 6 মিনিট হয়ে যায় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু একটা কথা বলতে গেলে 2-3 মিনিট এদিক সেদিক লাগে, আমি আশা করবো 5 মিনিটের বেশি হবে না। আমি আজকে সংক্ষিপ্ত সময়ে এখানে যেহেতু আমি কোরআন হাদিসের আমি কোরআন শরীফ থেকে কোনো আয়াত কারিমা আমি তেলাওয়াত করি নাই, আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিদেশি বলতে আমি বুঝিয়েছি এখানে ইসলাম বহির্ভূত যারা মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, জুম্মা, চাকমা, খ্রিস্টান যারা আছে, তারা রাসূল সম্পর্কে কি বলে, আমি জাস্ট একটা কনসেপ্ট আপনাদেরকে একটা ধারণা দিব যে রাসূল পাক সম্পর্কে অন্যান্য মনীষীরা যারা ইসলাম বহির্ভূত, ইসলামকে যারা ফলো করে না, ইসলামকে যারা অনুসরণ করে না, যারা ইসলামের অনুসারী নয়, যারা মুসলমান নয়, তারা রাসূল সম্পর্কে কি বলে, আমি শুধুমাত্র এই ধারণাটা আপনাদের সামনে উপস্থাপন করে আমি আপনাদের থেকে বিদায় নিব। সর্বপ্রথম আমি বলতে চাই আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সেমেটিক সাহিত্যের একজন অধ্যাপক, ইসলামের ইতিহাসের যারা ছাত্র ভাইরা যারা ইসলামের ইতিহাস সম্পর্কে যারা রিসার্চ করে তারা ওনার নাম শুনেছেন, ওনার নাম হচ্ছেন দ্য হিস্টোরিক্যাল ফিলিপ কে হিস্ট্রি, উনাকে ঐতিহাসিক হিস্ট্রি বলা হয়। উনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা প্রশ্ন করা হয়েছিল যেদিন উনি এই আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যাবেন, উনাকে তৎকালীন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট ইজ দ্য অপিনিয়ন অ্যাবাউট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, আমি আপনার কাছে জানতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি। সুবহানাল্লাহ বলেন একটু, যারা রাগ করেছেন তারা বলিয়েন না, যারা রাগ করেন না তারা একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যে ফিলিপকে হিস্ট্রিকে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ দ্য অপিনিয়ন অ্যাবাউট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি। আমি এই কারণে বলছি, এখন মুসলমানের সন্তানরা দাঁড়িয়ে আছে, মুসলমানের সন্তানরা টুপি দিয়েছে, মুসলমানের সন্তানরা তাহাজ্জুদ পড়ে, মুসলমানের সন্তানরা জুব্বা পরে, মুসলমানের সন্তানরা ভাইরাল হয়ে গেছে, মুসলমানের সন্তানরা মঞ্চের মধ্যে তারা বক্তব্য দেয়, তারা আবার রাসূলের শানে সুযোগ পাইলে তারা গুস্তাকি এবং বেয়াদবি করে। আমি শুধু আপনাদেরকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম
অ্যান্ড নন মুসলিম ফিলোসফার, যে তাদের মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঐতিহাসিক ফিলিপ কে হিস্ট্রি বলেছেন যে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was a super cameo, not only history of the Muslim, not only history of the Muslim, he was the superstar, the history of the world. জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, আজকের মাছফার এলাকার বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, ঈমান তাজা করে নিন। এই ঐতিহাসিক ফিলিপ কে হিস্ট্রি আমার রাসূল সম্পর্কে বলতে লাগলেন যে তোমরা মুহাম্মদকে কোন দিকে বিবেচনা করবে, যেদিক দিয়েই দেখো না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিশ্বের ইতিহাসে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের ইতিহাসে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের ইতিহাসে ছিলেন অনন্য প্রতিভা, একজন সুপারস্টার। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে দেখেন এভাবেই মুসলমানদের সন্তানরা গিয়ে রসুলের সামনে বেয়াদবি করতেছে। আজকে তাদেরকে আমরা আইডল মানেন। বাবারা, অনেক কথা বলার ছিল, আসলে সময় স্বল্পতার কারণে, আর বিশেষ করে আমাদের হক্কানি হুজুরের এই মূল্যবান সময়টুকু আমি নষ্ট করবো না। উনি আলেম নয়, উনি আমার মতো মানুষকে তৈরি করেন। তো আমি আজকে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, শুকরিয়া আদায়ের জন্য, যেহেতু লিফলেটের কোনার মধ্যে একটা নাম রয়ে গেছে, আমি শুকরিয়া আদায় করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা করে দিক, সবাই বলেন আমিন। সময়ের কারণে আমি বলতে পারি নাই, আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। বাদ মাগরিব থেকে এই আজ অবধি আমাদের আজকে আজমুস শান মহাসুন্নি সম্মেলনে বিভিন্ন আলোচকগণ বিভিন্ন নির্দিষ্ট বিষয়ের উপরে তাকরীর করেছেন। এই পর্যায়ে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহ জামে মসজিদের সম্মানিত খতিব, আল মুস্তাফা হকানিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুনাজ্জার আহলে সুন্নাহ আলহাজ মাওলানা মুফতি আব্দুল নবী হকানি সাহেব কাবলা জিল্লালী, এবং হুজুরের আলোচনার শেষের দিকে কিছু প্রশ্ন এসেছে। ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে তাকরীর পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দিন উস্তাদুল মুহতারাম আলহাজ মাওলানা মুফতি আব্দুল নবী হকানি সাহেব কাবলা জিল্লালী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত আলহাজ মাওলানা মুফতি আব্দুল নবী হকানি সাহেব কাবলা জিল্লালী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লি